দুইজন কালিমাওয়ালা ইয়ামেন দেশ থেকে চলে গেছেন ওই হাবশা আছে গিয়ে বাদশা, হাবশার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বিচার দিলেন, ও নাজ্জাশী সাহেব, আপনি তো এই দেশের বাদশা, আর ইয়ামেনের মধ্যে আরেকজন রাজা আছে যিনি নিজেকে খোদা বলে স্বীকার করে, কিন্তু আমরা দুইজন কালিমাওয়ালা ঈসা নবীর উম্মত, আমরা তো জানি মানুষ কোনদিন খোদা হতে পারে না, এই জন্য আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, এই দেশ থেকে তাড়ায় দিছে, আমরা দুজন আপনার কাছে এসে আশ্রয় নিলাম। অবশ্যই আপনি যেহেতু একজন কালিমাওয়ালা, আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে কোনো একটা আশ্রয় দিবেন বা একটু সহযোগিতার ব্যবস্থা করিবে। এই কথা বলেছে নাজ্জাশী মুসলিম হাবশার বাদশা। উনি চিন্তা করেন, ঠিক আছে, তাহলে ঈসা নবীর যুগে সৃষ্টিকর্তা বিরোধিতা করে করে যাচ্ছে, নবী এই দুঃখিত হয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুঃখে দুঃখিত হয়ে নবীর কাছে দোয়া করিলেন, আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার কথা বলেছেন ঠিক আছে, কিন্তু পিছনে আরেকটা দল লাগাই দিছেন, আর ওই বিরোধিতা দলটাকে তুই শক্তিশালী বানায় দিছেন। আমি যখন ওই যেখানে গিয়ে কালিমার দাওয়াত দেই, ওই বিরোধী দলটা আমার কালিমার বিরোধিতা করে, আমাকে অপমান করে, আমাকে পাগল বলে, আমাকে জাদুঘর বলে, এই শব্দগুলো বলে বলে আমার কাছ থেকে মানুষকে দূরে সরায় দেয়। আল্লাহ তো শক্তি দিচ্ছেন তাদেরকে, তারা তো আমার কথা, আমি তো তাদের সঙ্গে পারতেছি না। আল্লাহ তারা তো আমার কথা মানে না, আমি কালিমার দাওয়াত দিলে তারা মানতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আপনি তো দেখেন না, আপনি তো দেখেননি, দুনিয়াতে আপনার আসা 49 দিন আগে, দুনিয়াতে আপনার আসা 49 দিন আগে আমি আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইলাম, তখন আপনি মার গর্ভে ছিলেন। আপনার যুগে যারা আপনার বিরোধিতা করে, তাদের থেকে আরো শক্তিশালী একটা বিরোধী দল ছিল আপনার দুনিয়াতে আসার আগে। আমি আল্লাহ তাদের শক্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছি, এটা তো আপনি জানেন না। আল্লাহ বলতেছেন, সূরাতুল ফিল নাযিল করে বুঝাই দিলেন, যেই সূরাটাকে আমরা সাধারণত ভাবে চিনি আলাম তারা সূরা, আলাম তারা সূরা নামে পরিচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী কোরআনের মধ্যে আমি আল্লাহ একটা সূরা নাযিল করেছি, সূরার নাম হলো সূরাতুল ফিল। হস্তি বাহিনী নবী আপনার দুনিয়াতে আসার আগে একদল বাহিনী হাতি নিয়ে আসছিল, হস্তি বাহিনী তারা আসছিল আমার এই কাবা ধ্বংস করার জন্য। খুবই শক্তিশালী হাতি নিয়ে আসছিল, তারা শক্তিশালী ছিল, রাজা প্রজা বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে আসছিল, কাবা ঘর ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কিন্তু আমি আল্লাহ তাদের এই চক্রান্ত কায়দা কৌশলকে সামান্য একটা পাখির মাধ্যমে বিনাশ করে দিলাম। তারা পারে না আমার এই কাবার মধ্যে হাত দিতে, ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করেছে আর একটু আগে যদি আমরা চাই বিষয়টা শোনার জন্য, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জগতে নবী ছিলেন, নবুয়তের দায়িত্ব আদায় করিতেন, ইয়ামেন দেশে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হলো ইউসুফ জুনেওয়াস। বাদশার নাম, নিজেকে খোদা বলে স্বীকার করিতেন, দাবি করিতেন, মূর্তি পূজারি করিতেন, নিজেকে খোদা বলে দাবি করিতেন। তৎকালীন যুগে ঈসা নবীর অনুসারী দুইজন উম্মত, ওই যুগের খাঁটি মুসলমান, তারা
তারা দেখলো এই ইয়ামেনের বাদশা নিজেকে খোদা বলে স্বীকার করে, মূর্তি পূজা করে। মানুষ কোনদিন খোদা হতে পারে না, মানুষ কোনদিন খোদা হতে পারে না। এলাকার সবাই ইয়ামেনের বাদশা ইউসুফ বিন নেওয়াজকে খোদা বলে, আর দুজন কালিমাওয়ালা আল্লাহর মুসলমান বান্দা তারা বলেন না, মানুষ কোনদিন খোদা হতে পারে না। তারা একই এলাকার মধ্যে দিনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, ধর্মের দাওয়াত দেয়, ঈসা নবীর ধর্ম অনুসরণ করে। রাষ্ট্রীয়ভাবে রাজা যেহেতু নিজেকে খোদা বলে স্বীকার করে, রাষ্ট্রীয়ভাবে তারা দুইজনের উপর জুলুম অত্যাচার শুরু করে দেয়। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে জুলুম অত্যাচার করে এক পর্যায়ে ইতিহাস বর্ণনা করেন, ওই নাফরমান জালেম রাজার শাসনে অপরাধে এমন ভাবে তাদেরকে আচার বিচার করে, দেশ মুহূর্তে তারা এই ইয়ামেন দেশ ত্যাগ করে পাশের রাষ্ট্র হাবশে গিয়ে আশ্রয় নিলে। হাবশে একটা রাষ্ট্রের নাম, সেখানে গিয়ে তারা আশ্রয় নিলেন। এমনকি ওই রাষ্ট্রের হাবশের রাষ্ট্রে ছিলেন একজন মুসলমান, ওই যুগের ঈসা নবীর একজন খাঁটি উম্মত ছিলেন। ওনার নাম ইতিহাসগণ লেখেন নাজ্জাশী। দুইজন কালিমাওয়ালা ইয়ামেন দেশ থেকে চলে গেছেন ওই হাবশে। হাবশা আছে গিয়ে হাবশের বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বিচার দিলেন, ও নাজ্জাশী সাহেব, আপনি তো এই দেশের বাদশা, আর ইয়ামেনের মধ্যে আরেকজন রাজা আছে যিনি নিজেকে খোদা বলে স্বীকার করে, কিন্তু আমরা দুইজন কালিমাওয়ালা ঈসা নবীর উম্মত, আমরা তো জানি মানুষ কোনদিন খোদা হতে পারে না। এই জন্য আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, এই দেশ থেকে তারা এনেছে। আমরা দুজন আপনার কাছে আইসা আশ্রয় নিলাম। অবশ্যই আপনার যেহেতু একজন কালিমাওয়ালা, আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে কোনো একটা আশ্রয় দিবেন বা একটু সহযোগিতার ব্যবস্থা করিবে। এই কথা বলেছে নাজ্জাশী মুসলিম হাবশের বাদশা। উনি চিন্তা করেন, ঠিক আছে, তাহলে ঈসা নবীর যুগে সৃষ্টিকর্তা একজন আছে আমরা জানি, কিন্তু আবার মানুষ হয়ে দেশের রাষ্ট্রীয় প্রধান হয়ে নিজেকে খোদা বলে স্বীকার করবে, সৃষ্টিকর্তা বলে স্বীকার করবে, দাবি করবে, এটা কোনদিন হতে পারে না। হাবশের বাদশা নাজ্জাশী তার যত সৈন্য বাহিনী আছে সবাইকে ডাইকা বলে দিলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি সাহসী, যারা ইয়ামেনে গিয়া ইয়ামেনের বাদশা ইউসুফ বিন নেওয়াজের সঙ্গে যুদ্ধ করবা? সে নিজেকে খোদা বলে স্বীকার করে, যুদ্ধ করে ওই দেশটাকে মুসলিমদের আওতায় আনতে হবে। নাজ্জাশী এখন এমন একটা ঘোষণা দিয়ে দেয়, নাজ্জাশীর এই ঘোষণা শুইনা হাবশের মধ্যে যত সৈন্য বাহিনী ছিল সমস্ত বাহিনীদের মধ্যে দুইজন খুবই সাহসী বীর পুরুষ তারা রাজি হয়ে বলেন, একজনের নাম ইতিহাসের খাতার মধ্যে লেখেন, একজনের নাম ইতিহাসের খাতার মধ্যে লেখেন আবরাহ, আরেকজনের নাম হলো আব্রাহার। দুজনই মুসলিম ঈসা নবীর উম্মত ছিলেন। তারা আবরাহ ও আব্রাহার দুইজন রাজি হয়ে বলেন, ও হাবশের রাজা মহোদয় বাদশা সাহেব, ও নাজ্জাশী রাজা মহোদয়, আপনি আমাদের অনুমতি দেন, আমরা দুইজনকে পুরা ইয়ামেন গিয়ে ইউসুফ বিন নেওয়াজের সঙ্গে লড়াই করে ইসলাম কায়েম করে দিব, ওই দেশটাকে মুসলমানের আওতায় নিয়ে আসব। এই অনুমতিটা আপনি আমাদেরকে দেন। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, চলে গেলেন দুইজন সৈন্যবাহিনী, তারা ছিলেন হাবশের মেজর।
একজনের নাম আবরার, আরেকজনের নাম হলো আব্রাহার। দুইজন ইয়ামেনে গিয়া ইয়ামেনের রাজার সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে, সমস্ত বাহিনীর সঙ্গে যুদ্ধ করে তারা জয় হয়েছেন, বিজয় করেছেন। যত মূর্তি পূজারী ছিল, যত ইউসুফ জুনেওয়াজকে খোদা বলে দাবি করতেন, সবাই সঙ্গে যুদ্ধ করে সবাইকে দস্তমস্ত করে এই দুইজন কালিমাওয়ালা বিজয় লাভ করেছেন। আর ইয়ামেনের রাজা যিনি ছিলেন ইউসুফ জুনেওয়াজ, ইতিহাসগণ কিতাবের মধ্যে লেখেন, দুইটা ব্যাখ্যা দিয়েছেন। কেউ লেখেন ইউসুফ জুনেওয়াজ গলার মধ্যে রশি লাগায়া ফাঁসি দিয়া ঝুলায় মারা হয়েছে। আবার কেউ বলেন না না, উঁচু পাহাড় থেকে নিচের জমিনের মধ্যে লাফ দিয়া পরে মারা গেছে। যাই হোক, এই দুইজন কালিমাওয়ালা ঈসা নবীর উম্মত যখন এখানে গিয়ে যুদ্ধ করে বিজয় লাভ করেন, সমস্ত মূর্তি পূজাদেরকে, মূর্তি পূজাকারী যারা ছিল সবাইকে যখন বিনাশ করে দেয়, এর মধ্যে এই ইয়ামেনের রাজা যিনি ছিলেন ওনাকেও তারা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দেয়। ওনাকে বিদায় করে দিয়েছে। এখন তো এই দুইজন, একজনের নাম আবরার, আরেকজনের নাম হলো আব্রাহা। দুইজনের মধ্যে আবার ক্ষমতার একটু লোভ আছে। দুইজনের মধ্যে ক্ষমতার একটু লোভ আসার পরে এখন ইয়ামেনের রাজা কে হবে? ইয়ামেন তো এখন রাজা নাই। আবরাত মারা যায়, আব্রাহার ইয়ামেনের রাজা হয়ে যায়। আব্রাহার ইয়ামেনের রাজা হইয়া উনি চিন্তা করলেন, কিভাবে আমি ইয়ামেনের রাজা হয়েছি, কিন্তু এটা দিয়ে আমার হবে না, ভিতরে ক্ষমতার লোক গেছে। চিন্তা করে বলেন, গোটা পৃথিবীর রাজা হতে হবে আমার। গোটা পৃথিবীর রাজা যদি হয় তাহলে কি করতে হবে? বলে বিশ্বের সমস্ত মানুষ মক্কাতে যে কাবা ঘর, ওইখানে সবাই এক জায়গায় জমা হয়ে আল্লাহর ইবাদত করে। ঠিক আমি এমন ভাবে একটা কাবা ঘর বানাবো ইয়ামেনে, আর ঘোষণা করে দিব তোমরা কেউ মক্কার কাবাতে যাইতে পারবা না। ইয়ামেনে আব্রাহার নামের বাদশা যে কাবা বানাইছে, ওই কাবাটা তোমরা গিয়া সবাই জিয়ারত করবা। মুসলমান ভাইয়ের আমার এই কথা যখন বলতেছে, তোমরা গিয়া ইয়ামেনে আব্রাহারের যে হাতে বানানো কাবা, সেই কাবাটা গিয়া জিয়ারত করবা, এই সিদ্ধান্ত নিয়ে উনি সুন্দর করে ইয়ামেনে একটা কাবা বানাইছে। ইয়ামেনে কাবা বানাইয়া মানুষের কাছে গোটা এলাকাতে এলান করে দিচ্ছেন, ও এলাকার মানুষ, তোমরা কেউ আর মক্কার কাবা জিয়ারত করতে চাও না, কারণ ইয়ামেনে একটা কাবা আছে, আব্রাহার বাদশা বানাইছে, খুবই সুন্দর করে, খুবই সুন্দর জিনিসপত্র পাথর দিয়ে জায়গাটাকে ফিট করেছেন, এটা খুবই সুন্দর, তোমরা সবাই যাইবা। এলান করে দিয়েছে। কয়েক বছর মানুষ গেছে দেখার জন্য, নতুন জায়গা তো, দেখার জন্য কয়েকজন মানুষ গেছে। মোটামুটি 12 মানুষ হয়েছে, কিন্তু যতই হোক, একটা হলো আল্লাহর বানানো মক্কার কালো কাবা, আরেকটা হলে মানুষের হাতে বানানো ইয়ামেনের রাজা বানাইছে ইয়ামেন একটা কাবা। আব্রাহা যে কাবা বানাইছে ইয়ামেনে, 2-1 বছর মানুষ যাওয়ার পরে আর কেউ যায় না, খালি হয়ে পড়ে থাকে। মক্কার কাবা এমন একটা পবিত্র জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মনে একটা ভালোবাসা দিয়ে দিয়েছেন, বারবার যাইতে মনে চায়। কিন্তু আব্রাহা যখন দেখলেন 2-1 বছর মানুষ যাওয়ার পরে তার নিজের হাতে বানানো কাবার মধ্যে কেউ যায় না, এখন সে চিন্তা করেন তাহলে মক্কার কাবাটা ভেঙে ফেলি। নাজ্জাশী হাবশার বাদশার কাছে চিঠি লিখলেন, পুরা পৃথিবী আমার আওতার ভিতরে আনতে হবে, এমন ভাবে আমি রাজত্ব করব, ভবিষ্যতের জন্য কেউ ইতিহাস পড়ে আমার সুনাম যেন তারা শুনতে পারে। মক্কার যে কাবা সেটা ভেঙে ফেল, আপনি একটু অনুমতি দেন।
নাজ্জাশী হাতে হাত মিলাইয়া অনুমতি দিলেন, যাও, তুমি তো কোনদিন যাও না মক্কার কাবাতে। মক্কার কাবা 4টা পিলারের মধ্যে অবস্থিত করা আছে। মোটামোটা 4টা পিলারের মধ্যে কাবা ঘর বানানো ছিল। নাজ্জাশী বলতেছেন, ও ইয়ামেনের রাজা আব্রাহার, তুমি যদি মক্কার কাবা ধ্বংস করতে যাও তাহলে মোটা মোটা 8টা হাতির প্রয়োজন। আমি নাজ্জাশী তোমাকে মোটা তাজা 8টা হাতি দিলাম, ওই হাতি নিয়ে তুমি যাইবা। এমনকি মোটা তাজার একটা বড় হাতি দিলাম, এটার নাম হলো মাহমুদ। ওই মাহমুদ নামের হাতির মধ্যে শিকল লাগায়া, 8টা পিলারের মধ্যে শিকল লাগায়া এই হাতির গলার মধ্যে শিকল বেঁধে দিবা। হাতি যখন এমন ভাবে বেঁধে হাতির উপর যখন সোয়ারি দিয়ে মায়ের দৌড় করবা, অটোমেটিক হাতি বিভিন্ন দিকে দৌড় দিবে, ফিলার মধ্যে টান পড়বে, ফিলার ভেঙে পড়ে যাবে, ওই দিক দিয়ে কাবা ঘর ভেঙে জমিনে পড়ে যাবে। যাও, তোমাকে 8টা হাতি দিবে। 8টা হাতি নিয়ে হাতিমে কাবা বাইতুল্লাহ, মুসলমানের কলিজা, আল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহা রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন রাস্তার মধ্যে একজনের বাড়ি পড়েছে, যার নাম হলো হালাতা, নাম হলো হালাকা। হালাকার বাড়ির মধ্যে উঠছে, গিয়া বলেন, হালাকা, তুমি নাকি প্রতি বছর মক্কা মদিনা কাবা ঘর জিয়ারত করতে যাও? হ্যাঁ, তুমি যদি কাবা ঘরটা জিয়ারত করতে যাও তাহলে শোনো একটা কথা, আমি কিন্তু কাবা ঘর চিনি না। কাবা ঘর ভাঙার জন্য আমি রওনা দিয়েছি। যেহেতু তুমি প্রতি বছর যাও, আমরা কাবা ঘর ভেঙে ফেলবো, নতুন কাবা বানাইছি মেনে, এখানে মানুষকে বলে দিবা আসার জন্য। আর তুমি এই এলাকা থেকে আমাদেরকে রাস্তা চিনায়া সুন্দর করে এই মক্কায় কাবা ঘরের সামনে নিয়ে যাও। হালাকা ছিল একজন মুসলিম, প্রতি বছর উনি হজ করার জন্য কাবা ঘরের সামনে আসতেন। কাবা ঘরের সামনে আসতেন প্রতি বছরের জন্য। উনি আইসা যখন তারা দৌড়ল এমন ভাবে কাবার কাছে আনতে হবে, রাস্তা চিনায়া হালাতা আবার চিন্তা করেন, আমি যদি এই অপরাধের মধ্যে গিয়ে আমি যদি শরীক হয়, আল্লাহ যদি কোনো গজব দেয় তাহলে তো আমার উপরও দিবে। মনে মনে চিন্তা করলেন, না, এরপরও যেতে হবে, যেহেতু অনেক মানুষ আইসা ধরছে, না গেলে মেরে ফেলবে। হালাকা সুন্দর করে রাস্তায় ঘোরায় নিয়ে গেছেন মক্কার কাবার সামনে। আব্দুল মুত্তালিব ছিলেন ওইখানে। ওই যুগে আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী মুতাল্লি। আব্দুল মুত্তালিবের কাছে চিঠি লিখলেন। আব্দুল মুত্তালিব এবার বলে দিলেন, তুমি কাবা ভাঙার জন্য চলে আসছো, কিন্তু আমি কিছু করব না, কারণ কাবা আমার ঘর না, কাবার ঘর হইছে আল্লাহর ঘর, যার ঘর তিনি হেফাজত করবে, আমি এটার মধ্যে যাব না, তোমাকে বাধা দিব না, বাধা দিতে পারবো না। আব্দুল মুত্তালিব এলান করে দিলেন, সুন্দর করে মানুষকে বলে দিলেন, ও মানুষ, তোমরা সব এখান থেকে চলে যাও, যারা কাবার আশেপাশে আসো, কাবা ঘর উপরে হামলা করবে। ইয়ামেন থেকে আব্রাহার নামের হস্তি বাহিনী চলে আসছে, তারা হামলা করবে, কাবা ঘরে হামলা করবে। কাবা ঘরের আশেপাশে কিছু বরকতের জায়গা আছে, যে জায়গাগুলোর মধ্যে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের চৌকাট মুনতাজিম বলা হয়। চৌকাটে ধরে যদি কেউ দোয়া করে অবশ্যই দোয়া কবুল হয়ে যায়। আরেকটা জায়গা আছে হজে আসওয়াদ পাথর, এটার মধ্যে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আরেকটা জায়গা আছে হাতিমে কাবা বা কামে ইব্রাহিম, ওইগুলোতে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আরেকটা জায়গা আছে কাবা ঘরের ছাদ থেকে যেখানে আল্লাহর রহমতের বৃষ্টির পানি পড়ে, ওই জায়গাটার নাম হচ্ছে মিজাবে রহমত। এখানে তারা যদি কোনো কাফের দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলতেছেন, অত বরকতের জায়গা রেখা
কেমন ভাবে আইসা ধ্বংস করবে হাতিমে, কেমন ভাবে আইসা ধ্বংস করবে হাতি হস্তবাহিনী কেমন ভাবে আইসা ধ্বংস করবে দেখা যাক। সৃষ্টিকর্তা যিনি আছেন উনি তো অবশ্যই হেফাজত করবেন। মুসলমান ভাইয়ের আমার, এই কথা যখন বলতেছে এমন সময় আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে দৌড়ে চলে গেছে। আব্রাহার তার সৈন্য বাহিনী হাতি নিয়ে সামনে চলে আসছে, কিন্তু হাতিগুলো তো তার সৃষ্টিকর্তাকে চিনে, মানুষ নাও চিনতে পারে। কাবা ঘর ভাঙার জন্য হাতিকে এমন ভাবে সামনের দিকে আসার জন্য বেত মারা হচ্ছে, কিন্তু হাতি আর সামনে আসে না, কারণ হাতিকে তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই কাবা ঘর ভাঙার জন্য যে হস্ত বাহিনী আসছে এর মধ্যে সবচেয়ে বড় হাতিটা হলো মাহমুদ নামের হাতি। ওই হাতির উপরে বৈশা রয়েছেন আব্রাহার নামের বাদশা। ওই মানুষ হিসাবে মানুষের রূপ ধরে বৈশা রয়েছে, কিন্তু আল্লাহ মানুষকে ধ্বংস করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতির নামে কোরআনে সূরা নাযিল করে, সূরাতুল ফিল নাযিল করে এই প্রাণীটাকে সম্মানী বানায় দিয়েছে, প্রাণীটাকে সম্মানী বানায় দিয়েছে। তারা যখন আসছে কাবা ধ্বংস করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটাই বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা জানাইছেন নবীর, নবী দুনিয়াতে আসার 50 বছর পরে, আর ঘটনা ঘটেছে নবী দুনিয়াতে আসার 49 দিন আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবীজি আপনি তো দেখেননি আমি আল্লাহ কেমন ভাবে শক্তিশালী হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। তাদেরকে ধ্বংস করার জন্য আমার বড় ধরনের কোন বাহিনীর প্রয়োজন হয় না। ও নবী আপনি জানেননি আমি আল্লাহ সমুদ্রের মাঝখান থেকে কিছু পাখি পাঠাইছি, তৈরন আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো তৈরন আবাবিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরসালা আলাইহিম তৈরন আবাবিল নামের পাখি পাঠাইছি। প্রত্যেকটা পাখির টুটের মাঝখানে একটা করে পাথর, দুই পায়ের মধ্যে আঙ্গুলের চিপার মধ্যে 2টা করে পাথর দিয়েছি। তারা যখন উড়ে উড়ে আসছে হস্তে বাহিনীর মাথা বরাবর, হস্তে বাহিনী যারা ছিল তারা সবাই ভাবছে মনে হয় বৃষ্টি আসতেছে, কিন্তু কোনো বৃষ্টি আসে নাই। এমন ভাবে তারা আইসা উপর থেকে যখন পাথরগুলো একটা একটা করে ছেড়ে দিছে, প্রত্যেকটা জমিনের কাফেরের শরীরের মধ্যে পড়ে কাফেরগুলো বিনাশ হয়ে গেছে। কিন্তু নবী গো যেটি সর্দার ছিল আব্রাহা, ওকে আমি আল্লাহ এখানে একবারে মারি নাই, ওর শরীরের গায়ের মধ্যে লেগেছে পাথরগুলো, লাইকা কোনো কোনো জায়গায় ছিঁড়া গেছে। ওকে আমি অসুস্থ বানায় নিজের বাড়িতে পাঠাইলাম, ওইখানে গিয়ে চিকিৎসা করে কোনো কাজ হয় না। শেষ মুহূর্তে যেখানে পাথর পড়ছে সেই জায়গাগুলো রক্তে পুষে বলে বলে ওই জায়গাগুলো পছন্দ রে শেষ মুহূর্তে এলাকার মানুষ তাকে যখন আর কোনো দুর্গন্ধ চুইটা গেছে, কোনো কাছে কেউ আসে না, সুন্দর করে ওকে সবাই মিলে ওই জঙ্গলের ভিতর ফেলে রাখছেন। আর আমি আল্লাহ ওই জালেমকে জঙ্গলের হিংস্র প্রাণীর খাবার বানাইয়া বিনাশ করে